হাই নমস্কার। বাসি বিছানাতে বসেই ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আরো একটা দিন পেয়েছি সেই কারণে। প্রত্যেকে করবেন, অবশ্যই করা উচিত, কিন্তু শুধু সন্ধে দেওয়া বা পুজো দেওয়ার সময় না, প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই একটা দিন পেয়েছেন, আরো একটা সুযোগ পেয়েছেন জীবনে। তারপরে দিনের বাকি কাজ শুরু, জাস্ট কয়েকটা সেকেন্ড লাগে ভগবানকে থ্যাংক ইউ বলতে। পুজো পার্বণ পাঠ কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন, শুধু একটু কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই একটা দিন জীবনে খুব মূল্যবান। আর প্রতিটা দিন যে সুস্থভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি, তারপরে তো বাকি কাজ করছি, তাই না? তাহলে তাকে কৃতজ্ঞতা জানানো উচিত না? অবশ্যই উচিত। কত মানুষ তো সকালবেলার উঠতেই পারে না, পরলোক গমন করেন। আমি সুস্থভাবে উঠেছি, আমার পরিবার সুস্থভাবে উঠেছে, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে, তাই না? অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ বা ভিডিও, যা বলবেন, তাই ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করবেন। আর হ্যাঁ, কমেন্টস বক্স তো খোলাই আছে, জানাবেন কি ভুল হয়েছে, তবেই তো ঠিক করবো নিজেকে। এই ওয়াশিং মেশিনটা নতুন কেনা হয়েছে, জাস্ট এক সপ্তাহ হলো, কিন্তু ওই যে মায়ের হাতে গেছে অভ্যাস, তাই আবার হাতেও কাঁচা ভিজিয়েছে। আর এইখানে আমার চুলগুলি কি এক্সাইটেড দেখুন, বলছে এতে রাখ। হ্যাঁ, তুমি বের করো তাড়াতাড়ি। ও মা, পারছে না, ধরো না। ও হো, সব বের করে দিয়েছে, একটা বালতিতে হচ্ছে না। আর চলো, আজকে ঠিক পারফেক্ট হয়েছে। এই যে সবকিছু সুন্দর করে মা মেলে দিল। মা মেলতে দেখো, চলুন নিচ থেকে ঘুরে আসি। আগের দিন একাদশী করেছিলাম, তো সারাদিন কিছু খাওয়া নেই, তাই আজকে সকাল সকাল মা একটু অল্প করে খাইয়ে দিল। যতই বড় হয়ে যায়, মায়ের হাতে খাওয়ার মতো তৃপ্তি যেন আর কিছুতে নেই, তাই না বলুন? আমি কিন্তু আমার মায়ের খুব ভালো মেয়ে, কারণ আমি আমার মায়ের হাতে হাতে সব কাজ করি, ঝাড়ু মোছা সব কিছু করি, কিন্তু ভিডিওতে সবটা তুলে ধরা যায় না। শুধু বসে বসে আদর খেয়ে আমি বাদর হই না, কারণ আমি মিষ্টিও খাই, আর মিষ্টি খেয়ে মিষ্টি মেয়ের মতো মায়ের হাতে হাতে সব কিছু করে দিই। তারপর দুপুরে ভাত, ঘুম তো খুব দরকার, একটু রেস্ট নিয়ে নিলাম। প্রতিদিন ভাবি দুপুরে ঘুমাবো, কিন্তু ঘুম আর হয় কই, চোখে একরা স্বপ্ন নিয়ে তাই এইভাবেই শুয়ে রই। এখানের ওয়েদারটা কি দারুণ, কিন্তু আমার তো পড়ানো আছে, টিউশন পড়াতে বসলাম। আমাদের একটা ছোট্ট দোকান আছে, প্রতিদিন সন্ধেবেলা টিউশন পড়িয়ে উঠে আমি দোকানে গিয়ে দোকানদারি করি, কারণ মা সন্ধে দিতে ঘরে আসে। তারপরে মা দোকানে আসার পর আমি ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে চা করে সবাইকে চা দিয়ে নিজে খেয়ে রাতে যত কাজ সব কিছু সেরে আমি বসি আমার এই ডায়েরি নিয়ে। এই সময়টুকু শুধু আমার একান্ত, এই সময়টুকু একেবারেই আমার নিজস্ব, এর মাঝে আমি আর কাউকে আনি না। ব্লগটা এত দূরই রাখলাম, ভালো থাকবেন, ধন্যবাদ।